আবার সাংবাদিকের ওপর হামলা। রাষ্ট্রীয় সমাচারের মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর আগরতলার রামনগরস্থিত বাড়িতে গত শনিবার রাতে সংঘবদ্ধ দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় সাংবাদিক নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে যায় ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন রাজ্য কমিটির পদাধিকারী অজয় পাল, মণি দেবনাথ সহ অন্যরা। এই ঘটনায় ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের কাছে দাবি জানান আগামী 2 দিনের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেফতার দাবি। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা। সিসিটিভির মধ্যে দেখছি আসার 5 মিনিট আগে অবধি লাইট কারেন্টটা ছিল, ঠিক অফ হয়ে গেছে, কিন্তু লাইট অফ হলে অনেক সময় সিসিটিভিতে আস্তে ধীরে ফোকাসে আয়া পড়ে। তারা যে ক্রস করতেছিল আমি গেছি তো ইলিগা অন্ধকার শ্যাডোটাই পায়া পড়ছে তারা। আর একজন মহিলা যে মাস্কটা এখানে জড়াইতাছিল ওইটা বোঝা গেছে স্পষ্ট। তো রেকর্ড এফআইআর হইছে না করছি না এখনো এফআইআর করা উচিত। আধা হ্যাঁ ঘন্টা আমি আপনার লিগে ওয়েট করতেছিলাম। এফআইআরটা আজকে চলো পুলিশে ফোন করতেছিল যে ইয়েতে আপনার এই দাদা আমার মিসেস দাদারে ফোন করছিল তৎক্ষণাৎ, মানে অ্যাকচুয়ালি ব্যতিব্যস্ত হয়ে আসে, মানে কি সবার আগে দাদারে ফোন করে, দাদা ওসিরে ফোন করছে, ওসিরে আর আমার মেয়ে আইএফডব্লিউজি ওটার সাথে আমরা যোগাযোগ করছি। ওরাও দিল্লি থেকে প্রেস স্টেটমেন্ট ইস্যু করবো এবং আমরা হোম মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ দিল্লি তার কাছে আমরা ডিটেলস দিব। মানে এর আগেও এই রাজ্যে সেভারাল লোক অনেকগুলো ঘটনা করছে এবং এটা যদি হয় চোখ ডুয়ে যায়, এটা তো ডেমোক্রেসি তো এমনি কিছু নাই, করছে তো বাকি সবটাই যাইব আর এমন। এবং এনারা ভালো করে বুঝবেন যে দে হ্যাভ বিটার এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, আমরা জানি এগুলো। এখন প্রশ্ন হলো যে কিছু কারোর না কারোর তো ভয়েস তুলতে হইব, মানুষ কই যাইব এখন। নিউজ বন্ধ কর, কালকে থেকে যেন তোরে না দেখি নিউজে। আমি তো নিউজ বন্ধ করতাম না, আপনারা কিছু করণে লেগেছেন, আমার মারার লেগেছেন। এই কথাটাকে এখানে দাঁড়াইছি, তখন প্রায় কত 10-12 জন মিলে গিটটারে লাঠি দিতেছে আর কুকুরটির মধ্যে ঢিল মারতেছে। এই ইটগুলি যে দেখছেন এটি কুকুরটিরে মারতেছে। তো কুকুরটি কিন্তু ইট খাইয়াছিল, এই জালটা ভাঙিয়ালাইছে জালটা তারা লাঠি দিয়ে। তারপরে টিঙ্গির মধ্যে দেখেন এসেরা মানে লাঠি দিতেছিল। এরপরে এই দরজাটার কাছে যখন বাড়ি দিছে তখন আমার কুকুরগুলি মানে গেঞ্জি বোধ সামথিং কিছু টাইম নেই এটি আলগা করছে, তখনই ছোট্ট হইয়া বাইরে গেছে ভিতরে। এই দরজাটার মধ্যে লাঠি দিছে। আমার নাম নিবেদিতা চক্রবর্তী, রামনগর 10/11 আগরতলাতে আমার বাড়ি। গতকাল রাতে আমার বাড়িতে কিছু দুষ্কৃতিকারীরা অ্যাটাক করে। ওদের হুমকি ছিল আমি যেন আর কোনোদিন নিউজ না করি। আমি রাষ্ট্রীয় সমাচার নামে একটি পেজে নিউজের কাজ করি, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরি, তাদের হয়ে প্রশাসনকে প্রশ্ন করি। ওরা যখন অ্যাটাক করছিল তখন এলাকার কারেন্ট অফ করে দেওয়া হয়েছিল। আমার গেটে লাথি মারে, বড় বড় পাথর ছুঁড়ে মারে, আমার মাথার দিকে লক্ষ্য করে পাথর মারে। মাথাটাকে বাঁচাতে গিয়ে কাত হই তো আমার হাতে আর কোমরে লাগে। তারপর পুলিশকে অনেকবার কল করা হয়, কিন্তু তখন পুলিশ আসে না। ঘটনা শেষ হওয়ার প্রায় আধ ঘন্টা পরে পুলিশ আসে, এসে তারপর বলে যে আপনি তো জানেন যে কিছুই তো আর হবে না, কি করব বলুন। পুলিশ নিজের থেকে সারেন্ডার করে দিয়েছে যে কিছুই করতে পারবে না। তো এক্ষেত্রে কিছু বলার নেই। যারা এসেছিল প্রত্যেকে মুখে মাস্ক দেওয়া ছিল, মাথায় গেরুয়া তিলক ছিল, 1-2 জনের গেরুয়া তিলক ছিল, অনেকজন লোক ছিল। শ্যাডোতে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। মহিলা ছিল, প্রথম ডাকটা আমায় মহিলাই দিয়েছে কথা বলার জন্য, বলেছে আমি রামনগর 6-এর সর্বাণী কি শিবানী এমন নাম বলেছে। তো আমি তো চিনি না, আমাকে ইন্টারন্যাশনাল ডাকা হয়েছে। তারপরে রীতিমতো বলছে আমি যেন আজ নিউজ না করি, এবং যদি আমি নিউজ করি তাহলে ব্যাপারটা আরও ভয়ঙ্কর হবে। এ কথা বলে আমার গেটে লাথ মারে। গেটের নিচে একটা জাল ছিল যাতে আমার কুকুরগুলি না বেরোয়, সেই জন্য দেওয়া ছিল। সেই জালটাকে পুরো ভেঙে ফেলে এবং অটোমেটিক দরজাটা খুলে যায়। আমি ওদের থেকে সেফ হওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকে ঘর দরজা লাগিয়ে দিই, কিন্তু দরজাটাকে ওরা এভাবে লাথি দিয়ে খোলাতে আমার কুকুরগুলি ছুটে বেরিয়ে যায় এবং কুকুরের আক্রমণাত্মক ভূমিকার কারণে বোধহয় ওরা এখান থেকে শিফট করে। তারপরে আমি পিছিয়ে পিছিয়ে যাই, দা ছিল একটা আমার হাতে, দা নিয়ে আমি পিছিয়ে পিছিয়ে দৌড়ে যাই, কিন্তু গিয়ে ওদের দেখতে পাইনি। কুকুরগুলি রামনগর 12 নম্বরের রোডের দিক থেকে ছুটে আসছিল, হয়তো ওরা ওদিক থেকে চলে গেছে। তো কি আর বলবো প্রশাসনের কাছে,
এরকম ঘটনা তো আকসার হচ্ছে। এটা গণতন্ত্রের দেশে যদি এমন কাণ্ড হয় যে কেউ কারোর কথা বলার ভূমিকা না থাকে, আমি আমার নিউজে কাউকে কোনোদিন মানহানি করিনি, অপমান করিনি, মিথ্যে কথা বলিনি, প্রমাণ ছাড়া কখনো নিউজ করিনি, আর কোনো প্রশাসনকে আমি কখনো অবমাননা করিনি, তো তারপরে যদি এটা আমাদের মানে সহ্য করতে হয় তাহলে আর কি বলবো। বাকিটা তো আমাদের চিফ মিনিস্টার জানে কীভাবে কেমনি ট্যাকেল করবেন।